পৃথিবীর সমস্ত বস্তু থেকে নিজের জানের থেকেও আল্লাহকে বেশি মহব্বত করা। 11 নম্বর আল খাউফু আলাল্লাহ, আল্লাহর ভয়ভীতি অন্তরে রাখা। 12 নম্বর আর রাজা মিন রাহমাতিল্লাহ ওয়াল খাউফু আন গাযাবিল্লাহ, আল্লাহর রহমতের আশা এবং আল্লাহর গজব থেকে, আল্লাহর অসন্তুষ্টি থেকে অন্তরের ভিতরে ভয় রাখা। 13 নম্বর আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা। 14 নম্বর মুহাব্বতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পয়গম্বরকে সমস্ত কিছু থেকে, নিজের ছেলে মেয়ে সন্তানাদি নিজের জানের থেকেও নবীজিকে ভালোবাসা। 15 নম্বর আজমাতুর রাসূল ওয়া ইকরামি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা সম্মান অন্তরে রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা সম্মানের সহিত উচ্চারণ করা, শুনলেই নবীজির নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলা। অনুরূপ 16 নম্বর আল ইস্তিকামাতু আলাল ইসলাম, ইসলামের উপরে অটল থাকা। 17 নম্বর তলবুল ইলম, যে ইলম শেখা আবশ্যক সেই ইলম শেখা অত্যন্ত জরুরি। অনেক ইলম সম্পর্কে আমরা অবগত না, উযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, নামাজের ফরজ, এগুলি এই ইলম অর্জন করা। তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমান নরনারীর উপরে ইলমে দ্বীন অর্জন করা এটা ফরজ। এই কথা বিশ্বাস করা, সেই মোতাবেক ইলম অর্জন করা। 18 নম্বর ইন্তেশারুল ইলম, নিজের জানাগুলি যে ইলম আছে এটা অপরের কাছে পৌঁছাই দেওয়া। 19 নম্বর আজমাতুল কোরআন, কোরআনুল কারীমের প্রতি সম্মান প্রদর্শন। 20 আত-তুহুর, পবিত্রতা অর্জন করা। 21 নম্বর ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 22 নম্বর আদাউজ যাকাত, যদি যাকাত ফরজ হয় যাকাত আদায় করা। 23 আস-সাওম, মাহে রমজানুল মুবারকের রোজা রাখা। 24 নম্বর আল ইতিকাফ, মাহে রমজানুল মুবারকে ইতিকাফ গ্রহণ করা, এটাও ঈমানের শাখা। আল হজ, 25 নম্বর বাইতুল্লাহর হজ, যদি ফরজ হয় হজ আদায় করা। 26 নম্বর আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। 27 নম্বর আর রিবাতু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় পাহারাদারি করা, এটাও ঈমানের শাখা। ঈমানের শাখার মধ্যে আল্লাহর রাস্তায় পাহারাদারি। 28 নম্বর মুকাবালাতুল আদুবি, কখনো দুশমন কাফের বেঈমানেরা মুসলমানদের উপর আক্রমণ করলে তাদেরকে প্রতিহত করা। 29 নম্বর খুমুসুল গানিমা, মালে গনিমতের 5 ভাগের 1 ভাগ মুজাহিদদের মাঝে বন্টন করা, এটাও ঈমানি একটি শাখা। 30 নম্বর ফাক্কু রাকাবাতিন, কোন যদি নিজেদের কোন মুসলিম মুজাহিদ কখনো কাফেরদের জেলখানায় আবদ্ধ হয় তাকে কারামুক্ত করা, কারামুক্ত টাকা পয়সার বিনিময়ে।